সংগ্রাম চলছে চলবে, কালো টাকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, কালো টাকার কালো হাত, কালো টাকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, কালো টাকার কালো হাত দিয়ে দিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, চলছে লড়াই চলবে, চলবে ঢাকাবাসী লড়বে, চলছে লড়াই চলবে, লড়াই 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 করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা, ওই জিয়া সৈনিকরা, যুগে যুগে জিতবে কারা, ওই জিয়া সৈনিকরা, আপনটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে ঢাকা ৭ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা আজকে এইখানে বিক্ষোভ সমাবেশ এবং তাদের প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাজপথ তারা এইভাবে গাড়ি বন্ধ করেছে এবং তারা তাদের দাবি জানাচ্ছে। তারা চাই ইসরাক সরকারকে তারা নমিনেশন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি চাচ্ছেন? আমরা এখানে ঢাকা ৭ আসনের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তৃণমূল বিএনপিতে যারা দীর্ঘ নির্যাতিত, তাদের নামে শত শত মিথ্যা মামলা, বছরের পর বছর যারা কারাবরণ করেছি, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের ঢাকা ৭ আসনে অন্যায়ভাবে অবৈধভাবে ঢাকা ৬-এর একজন ব্যক্তিকে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা যাকে চিনি না জানি না, আন্দোলন সংগ্রামে যার কোনোদিন কোনো ভূমিকা কেউ প্রমাণ করতে পারবে না। সুতরাং আমরা এই অবৈধ নমিনেশন প্রত্যাহারের দাবিতে ঢাকা ৭ আসনের মাটি মানুষের নেতা, জননেতা মোশাররফ হোসেন খোকন, জননেতা মনির হোসেন চেয়ারম্যান, মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই এবং ইসহাক সরকার, চারজনই এরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদের নেতৃত্বে আমরা তৃণমূলের নেতাকর্মীরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। অবিলম্বে আমরা এই অবৈধ মনোনয়ন প্রত্যাহার চাই এবং করতে হবে। এবং আমাদের যে চারজন মনোনয়ন প্রত্যাশী আছেন, যারা আন্দোলন সংগ্রামে শত শত মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবরণ করেছেন, তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দিলে আমরা ঢাকা ৭বাসী স্বতঃস্ফূর্তভাবে এই আসন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব। অন্যথায় ঢাকা ৭ আসনে ভোটাররা সব স্থানীয়, এরা কোনো বহিরাগতকে ভোট দেবে না। সবাইকে ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় বিশেষভাবে আমরা মাঠে যেটা শুনি আর কি, বিশেষ করে রাজধানী ঢাকার মধ্যে এই ৭ আসনটা আবার আরেকটি ঐতিহ্যবাহী আসন। এবং আপনি কি মনে করেন যেখানে নমিনেশন বাণিজ্য হয়েছে কিনা? এত বড় কৃতিত্ব থাকা সত্ত্বেও এরা কেন নমিনেশন পেল না? এই বিষয়ে আপনি কি বলতে চান? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি না, কারণ যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে আরেকজন ভূমিদস্যু, আরেকজন হাজী সেলিমের প্রতিরূপ। সুতরাং এটা সাধারণ জনগণ জানে, তারা বোঝে। তারা আগামী নির্বাচনে যদি এই প্রার্থী অব্যাহত থাকবে, ব্যালটের মাধ্যমে তাকে বহিষ্কার করা হবে। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন। তারা ঢাকা ৭-এর নমিনেশন পরিবর্তন চায়। তারা ঢাকার ৭-এর নমিনেশন প্রার্থিতা পরিবর্তন চায়। তারা ঢাকা ৭ আসনের প্রার্থিতা পরিবর্তন চায়। বিশেষ করে এমপি নমিনেশন তারা পরিবর্তন চায়। এই হলো তাদের আজকের আহ্বান। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার জনগণ এসে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা নতুন প্রার্থী চায় এবং ৭ আসনের প্রার্থীর পরিবর্তন চায়।